ব্যাকবেঞ্চের স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগত। সামনে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা রয়েছে, সেটা লক্ষ্য করেই মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে। তো এই ভিডিওতে আমরা ফুল মক টেস্ট 3 অর্থাৎ 3 নম্বর মক টেস্টের পুরো কোশ্চেন পেপারটা আলোচনা করব। যারা এই মক টেস্টে শুরু নিতে চাও, তার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেখানে জয়েন করতে পারো। কিভাবে মক টেস্ট নেওয়া হচ্ছে, কিভাবে ওএমআর শিট তোমরা জমা দেবে, কিভাবে রেজাল্ট দেওয়া হচ্ছে, সবকিছু সেখানে পেয়ে যাবে। তো চলো আমরা সময় নষ্ট না করে আমরা শুরু করি। তো প্রথম কোশ্চিন, একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যে 95% হলে লাভের হার কত? বিক্রয় মূল্য 95%, অর্থাৎ এটা আমরা বিক্রয় মূল্যটা ধরতে হবে। আমি ধরছি বিক্রয় মূল্য, যেহেতু বিক্রয় মূল্যের ক্ষেত্রে বলে মানে সাপেক্ষে বলেছে, বিক্রয় মূল্য ধরছি আমরা 100। তাহলে সিপি মানে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যে 95%, বিক্রয় মূল্য 100 হয়, তার 95% মানে কত? 95, অর্থাৎ সিপি হবে 95। যদি ক্রয় মূল্যের বলতো আমরা ক্রয় মূল্য ধরতাম। ওকে, তো তাহলে যদি এসপি হয় 100 আর সিপি হয় 95, তার মানে লাভ কত হচ্ছে? প্রফিট অবশ্যই 5 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ মানে লাভের হার, সেটা হচ্ছে 5, লাভের পরিমাণ বাই কি সিপি হয়, সেটা হচ্ছে 95 ইন্টু 100, এটাই তো পার্সেন্টেজ। তাহলে 5 19 95, তাহলে 19, আচ্ছা এটা কাটবে না, তাহলে কত হবে? 19 5 19 95, 5 মানে 0, 19 2 38, 120, 6 19 114। তো আমরা দেখতেই পাচ্ছি অপশন ডি হচ্ছে অ্যান্সার, মানে 5.26, অপশন ডি। পরের কোশ্চেন, দুটি সংখ্যার বিয়োগফল 1365। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 6 হয় এবং 15 অবশিষ্ট থাকে, তবে ছোট সংখ্যাটি কত? আমি ধরছি যে বড় সংখ্যাটি x আর ছোট সংখ্যাটি y। ওকে, তাহলে সেটা কি ভাবে লিখতে পারি? x মাইনাস ওয়াই সমান 1365 লিখতেই পারি। আবার আমরা এটাও বলতে পারি যে বড় সংখ্যাটা ভাগ করলে ছোট সংখ্যা 6 ভাগ, আচ্ছা ভাগফল হয়। তার মানে বড় সংখ্যাটা সমান কত? আমরা জানি যে ভাজ্য হচ্ছে কি ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তার মানে x ইকুয়াল টু, এটাকে যদি y দিয়ে ভাগ করছি, মানে y ইন্টু 6 প্লাস 15, এটা আমরা বলতে পারি। তাহলে আবার এই যে প্রথম অংশ থেকে আমরা এটাও বলতে পারি যে এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। এক্স মানে কত? 1365। এই যে 1365, ওয়াইটির দিকে চলে আসলে প্লাস হয়ে যাবে, তো আমরা সেখান থেকে লিখতে পারি যে 1365 প্লাস ওয়াই সমান, মানে 6y লিখলাম প্লাস 15। ওকে, তাহলে আমরা বলতে পারি এখানে যে 5y সমান 15, দিকে চলে আসলে 1350, অর্থাৎ y সমান 5 2 10, 5 7 35 0, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার 270। ওকে, তো 270 হচ্ছে অ্যান্সার, অপশন এ। পরের কোশ্চেনে যাই। দুটি পাইপ এ ও বি দ্বারা একটি চৌবাচ্চা 12 মিনিট ও 15 মিনিটে ভর্তি হয়, অর্থাৎ দুটো চৌবাচ্চা, দুটো নল দিয়ে চৌবাচ্চাটা ভর্তি হয়, এবং তৃতীয় একটি পাইপ সি দ্বারা 6 মিনিটে খালি হয়। আর তৃতীয় পাইপটা হচ্ছে খালি করার পাইপ, সেটাকে খালি হয় 6 মিনিটে। শুরুতে এ ও বি খুলে দিয়ে 5 মিনিট পর সি খোলা হলো, অর্থাৎ প্রথমে এ ও বি একসঙ্গে মানে খোলা হচ্ছে, দিয়ে 5 মিনিট জল ভর্তি হচ্ছে, তারপরে সি খোলা হলো, তার মানে তারপরে তিনটে একসঙ্গে চলবে। এবার দেখবো তিনটে একসঙ্গে চললে খালি হবে না ভর্তি হবে, সেটা ডিপেন্ড করবে কার উপরে, সেটা আমরা পেয়ে যাব এফিসিয়েন্সি যখন আমরা দেখবো তখন। তো খোলা হলে কত সময় চৌবাটি খালি হবে, বলেই দিয়েছে খালি হবে, তার মানে অবশ্যই মানে যে খালি হওয়ার পাইপটা এফিসিয়েন্সি বেশি হবে। তো চলো, এ হচ্ছে 12 মিনিটে, বি হচ্ছে 15 মিনিটে, আর সি হচ্ছে 6 মিনিটে। এইটা কিন্তু খালি হওয়ার পাইপ সিটা। ওকে, 12 15 আর 6 লসাগু কত? 6 12তে কেটে যাচ্ছে 12, 3 4 4 15 60, 60 হচ্ছে লসাগু। আমরা 60টাকে ধরে নিচ্ছি এফিসিয়েন্সি। ওকে, তাহলে এ হচ্ছে 12, বি হচ্ছে 15, সি হচ্ছে 6, এটাকে -6 লিখছি যেমন বুঝতে সুবিধা হচ্ছে, এটা খালি হওয়ার জন্য। তো 12 5 4 আর 6 10, এটা মাইনাস লিখে রাখলাম। ওকে, এবার আমরা দেখব যে দুটো ভর্তি হওয়ার এফিসিয়েন্সি 5 আর 4 যোগ করে 9, আর এটা একাই 10, তার মানে অবশ্যই একসঙ্গে খোলা থাকলে এটা খালি হবে পাইপ দিয়ে, জল আলটিমেটলি বেরিয়ে যাবে। এবার প্রথম 5 মিনিটে দুটো একসঙ্গে খোলা, এ আর বি, তার মানে কি 5 আর 4 9, অর্থাৎ 9 ইন্টু 5 মানে 45 অংশ ভর্তি হয়েছে। এবার 45 অংশ, তারপরে যখন তিনটে একসঙ্গে খোলা হবে তখন কি হচ্ছে, এই যে এই তিনটে যোগ করলে কি হয়, 9 - 10 মানে -1,
অর্থাৎ -1 হচ্ছে 3টে একসঙ্গে করলে তার এফিসিয়েন্সি। মানে তাহলে কত, এই 45 অংশ যে ভর্তি হলো সেটা খালি কতক্ষণে হবে? 45/1 সমান 45 মিনিটে। ওকে, আর আমি মাইনাসটা দিচ্ছি না, কারণ মাইনাসটা শুধুমাত্র খালি হওয়া বা ভর্তি হওয়া সেটা বোঝানোর জন্য। অর্থাৎ অ্যান্সার হচ্ছে কত? 45 মিনিট। অপশান ডি। পরে কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 60 মিটার, যদি তার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয় তাহলে তার ক্ষেত্রফল কত? অর্থাৎ আমরা ধরতেই পারি প্রস্থ হচ্ছে এক্স আর দৈর্ঘ্য হচ্ছে 2x, তাহলে এর সূত্র অনুযায়ী আমরা বলতে পারি 2 × x + 2x = 60, তার মানে 3x আর 2 6x, 6x সমান হচ্ছে 60, তার মানে x সমান হচ্ছে 10। অর্থাৎ আমরা কি বলতে পারি, x মানে যদি 10 হয় তাহলে 2x মানে কত হবে? 20। মানে প্রস্থ হচ্ছে 10 আর দৈর্ঘ্য হচ্ছে 20, অর্থাৎ ক্ষেত্রফল কত? তাহলে সেখান থেকে আমরা এরিয়া হচ্ছে 10 × 20 মানে 200 বর্গ মিটার। ওকে, তার মানে অ্যান্সার কত হচ্ছে? সেটা হচ্ছে অপশান ডি না, অপশান ডিতে 220 আছে, বি, অপশান বি। ওকে, চলো পরের অঙ্কতে যাই। 110 মিটার লম্বা একটি ট্রেন 60 কিমি/ঘন্টা বেগে চলছে। বিপরীত দিক থেকে 6 কিমি/ঘন্টা বেগে আসা ব্যক্তিকে কত সময় ট্রেনটি অতিক্রম করবে? তো দুটো কথা ভাবতে হয় যে এই যে দুজনেই চলছে, এটা অপোজিট দিকে মানে বিপরীত দিকে নাকি একই দিকে। তো আমরা দেখলাম বিপরীত দিকে, অর্থাৎ এখানে যে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ সেটা কত? সেটা হচ্ছে 60 + 6 = 66। তো সেটা আমরা অবশ্যই মিটারে করে নেব, কারণ আমরা দেখছি ট্রেনের লেন্থ মিটারে দেওয়া আছে, আবার ক্রস করার টাইমটা সেকেন্ডেই বেরোবে অবশ্যই। তো এত ইন্টু 5 × 18 কত হচ্ছে? 6, 11, 6, 3, তার মানে 55 3 মিটার/সেকেন্ড। এইটা আমরা তার গতিবেগ বা আপেক্ষিক গতিবেগ এটা কিন্তু। ওকে, আমি আর বেশি লিখছি না। তো বিপরীত দিক থেকে এত, আর একজন ব্যক্তিকে ক্রস করছে, ব্যক্তিকে ক্রস করছে মানে কি ট্রেন নিজের দৈর্ঘ্য ক্রস করবে, অর্থাৎ যে ডিসটেন্স সেটা হচ্ছে 110, এটাই আমরা ধরতে পারি। তার মানে সময় কত লাগবে? সময় লাগবে টাইম ইকুয়াল টু 110 বাই 55/3, তো 3টা কি আবার উপরে চলে যাবে, ইন্টু 3, 55 2, তার মানে 6 সেকেন্ড হচ্ছে সময় লাগবে। এটাই অ্যান্সার। অ্যান্সার কত হচ্ছে? অপশান সি। ওকে, পরের অঙ্কতে যাই আমরা। 10,000 টাকার 20% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ মানে চক্রবৃদ্ধি সুদ 20% অবশ্যই, 20% মানে অবশ্যই এটা ইয়ারলি, কিন্তু অর্ধবার্ষিক মানে হচ্ছে 6 মাস অন্তর অন্তর মানে যে কম্পাউন্ড হবে, অর্থাৎ যে ইন্টারেস্টটা মানে প্রিন্সিপালের সঙ্গে যোগ হবে, এটাই ঘটনা। তাহলে সেই ক্ষেত্রে আর কত হয়ে যায়, মানে রেট অফ ইন্টারেস্ট হয়ে যায় 20/2 মানে 10%। টি হয়ে যায় যে 2 বছর, বছরে দুবার, তার মানে 2 × 2, বছরে দুবার হলো কত? 4 বার, এটা হয়ে যায়। আর প্রিন্সিপাল তো আমরা দেখতেই পাচ্ছি, প্রিন্সিপাল কত? সেটা হচ্ছে এত। এই হচ্ছে ঘটনা। তো এটা খুব ইজিলি বলা যায়, কারণ যদি আমরা 10 হয় তাহলে ইন্টারেস্ট হবে 11, তার মানে 1331 × 11 যা হয় সেটা হবে অ্যান্সার। কিন্তু আমি একটু এটাই মানে 1300, আমি যদি শর্টকাটই মানে কনসেপ্টটা ইউজ করে করি তাহলে হবে 1 4 6 4 1, এটাই। তো এটা হচ্ছে ইয়ে সুদ আসল, তাহলে বাদ দিয়ে দিলে হয় 4641, এটা। ওকে, তো এটা হবে অ্যান্সার। আমি তাও সূত্র দেখিয়ে দিচ্ছি। আমরা কি করি, এটা জানি p × 1 + r/100 t, p ওইখানে কত? 10,000, 1 + r/100, r এর মান হচ্ছে 10, তাহলে 1 + 10/100 t এখানে 4, অর্থাৎ 10 মানে 1 10, তাহলে কি হচ্ছে এটা 10,000 × 11, 1 + 1 এর 10 যোগ করলে কত হবে? 10 আর 1 এ 11, 10 তার 4, মানে পাওয়ার হচ্ছে কত? 4, তার মানে এত ইন্টু 11
পাওয়ার হচ্ছে 4, তার মানে 4টে 11-র গুণফল, সেটা কত হয়? 3টে 11 গুণফল আমরা জানি 1331 ইন্টু 11, এটা করলেই হয়, একটু আগেই করলাম, ওটা আবার মুছে দিলাম, যাই হোক, 1 4 6 4 1, 11 দিয়ে গুণ করার নিয়ম তোমরা জানো অলরেডি, যদি না জেনে থাকো অবশ্যই এগুলো শর্টকাট গুণ কিন্তু রাখতে হবে, না হলে দেরি হবে। অর্থাৎ 14,641 বাই, একের পর 4টে শূন্য, এটা কেটে গেল, তাহলে হচ্ছে 14,641। এইটা হচ্ছে আমাদের সুদ আসল। তাহলে 10,000 যদি আমার আসল হয় আর এটা সুদ আসল হলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে? বিয়োগ করে দিলে 4,641। তো এই জন্যই অ্যান্সার হবে এখানে, ইন্টারেস্ট হবে 4,641। আমি আর বিয়োগ করছি না এখানে, এটা অ্যান্সার হবে অপশন বি, এ। পরের কোশ্চেনে যাই। এটা একটা জাস্ট সিম্পলিফিকেশন, অন্য কিছু না, ডাইরেক্ট করছি। এই অংশটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে? 24 আছে মাইনাস 36 বিভক্ত 3, মানে এই ভাগটা আগে করতে আমরা জানি বদমাশের নিয়ম অনুযায়ী। তো 76 মাইনাস 90 ডিভাইডেড বাই 5 ইন্টু, আমি এটা মুখোমুখি করে নিচ্ছি, তাহলে 24 মাইনাস 3 12 36, 12, 24 মাইনাস 12 কত হয়? 12, 12 ডিভাইডেড 3, এই দ্বিতীয় ব্র্যাকেটটা বাজে, যাই হোক, এই তাহলে 76 মাইনাস, তাহলে এখানে আগে এই ভাগ দুটো আগে হবে, তাহলে এটা হচ্ছে কত? 18 ইন্টু 3 4 12, তাহলে 76 মাইনাস 4 18 72, অর্থাৎ 4 হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার হবে কত? অপশন সি, অপশন সি হবে অ্যান্সার। ওকে, তাহলে চলো পরের অঙ্কতে যাই। পরের অঙ্ক বলছে এ, বি এবং সি একটি অংশীদারি ব্যবসায় যোগ দিল। এ এত টাকা, বি এবং এত টাকা, মানে 2,000 টাকা বিনিয়োগ করলো। বছরের শেষে, মানে এখানে এ বি সি ব্যবসায় যোগ দিয়েছে, কিন্তু টাকা কত দিয়েছে? এটা এ আর বি এর দেওয়া আছে, সি এর দেওয়া নেই। বছর শেষে তারা 1105 টাকা লাভ করলো, যার মধ্যে এ পেল মানে 320 টাকা। সি এর মূলধন কত? এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, আমরা সরাসরি বলতে পারি যে তাদের যে মূলধনের অনুপাত, সেটা কি হয়? সেটাই লাভের বা লসের অনুপাত। এখানে লাভ হয়েছে, তো মূলধন অনুপাত মানেই হচ্ছে লাভের অনুপাত। তার মানে আমরা বলতে পারি যে মূলধনের সঙ্গে একজনের টোটাল মূলধনের সঙ্গে একজন মূলধনের যা সম্পর্ক, একইভাবে টোটাল লাভের সঙ্গে একজন লাভের সেই সম্পর্ক। তাহলে আমরা এখানে বলতে পারি যে এ যদি 320 টাকা লাভ হয়, তাহলে মূলধন টোটাল লাভ কত? 1105। তাহলে এর যদি 2560 মূলধন হয়, তাহলে টোটাল মূলধন কত? আমরা এটা রেশিওর ব্যাপার, আমরা বলতেই পারি। অর্থাৎ 1105 বাই 320 ইন্টু 2560, এটা ক্যালকুলেশন করলে আমরা টোটাল মূলধন পেয়ে যাব। তাহলে কত হচ্ছে সেটা দেখি। কেটে গেল 6, মানে সে 6 আছে, 8 2 16, আচ্ছা 8 দিয়ে কাটবে, তাহলে কত পাচ্ছি আমরা? 8 5 40, 8, এইটা হচ্ছে টোটাল মূলধন। তার মানে সি এর মূলধন তাহলে কত হবে? 8840 মাইনাস, দুজনে যোগ করে নেব, দুজনের 2000, মানে 4560, এটা বিয়োগ করে আমরা পেয়ে যাব 0 8, 1 আর 5 6, 2 4 4, 4280। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সি এর মূলধন, এটাই অ্যান্সার। সেটা কত? 4280, অপশন সি। ওকে, তাহলে আমরা পরের অঙ্কতে যাই। একটি শ্রেণীর 24 জন ছাত্রের মধ্যে 10 বছরের একজন ছাত্র চলে যাওয়ায় এবং ওই স্থানে একজন নতুন ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের গড় বয়স পূর্বের তুলনায় 2 মাস বৃদ্ধি পায়। তাহলে ভর্তি হওয়া নতুন ছাত্রের বয়স কত? খুব ইজি অঙ্ক। আমরা কি করব? 24 জন ছাত্র ছিল, এবার এখানে একজন চলে যাচ্ছে আর একজন তার মানে এখানে নাম্বার বাড়ছে না। অনেক সময় হয় কি, বাইরে থেকে লোক এসে যোগ দেয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে একজন চলে যাচ্ছে আর একজন জয়েন, অর্থাৎ রিপ্লেস হচ্ছে, মানে নাম্বার 24 জন ছিল, 24 জনই থেকে যাচ্ছে। ওকে, এবার যে নতুন আসবে তার বয়স অবশ্যই 10 বছরের থেকে বড়। যেটা বেশি হয় সেটাই সবার মধ্যে মানে ডিস্ট্রিবিউট হয়ে যায় সমানভাবে। এখানে কত হয়েছে? 2 মাস করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বাড়লো কত বয়স? সেটা হচ্ছে 24 ইন্টু 2 মাস, 2 মাস মানে কত বছর? 2/12 করে দিতে পারি আমরা, সেটা বছর করে, তাহলে 12 2 24, মানে
4 বছর বাড়লো। ওকে, এই 4 বছরটা কেন বাড়লো টোটাল বয়স? কারণ যে বেরিয়ে গেছে আর যে নতুন আসে, যে বেরিয়ে তার বয়স 10, তার মানে তার থেকে অবশ্যই যে নতুন এসেছে তার বয়স, এই যে এক্সট্রা 4 বছর তার হচ্ছে এক্সট্রা বয়স। অর্থাৎ যে নতুন ছাত্রের বয়স কত? নতুন ছাত্রের বয়স হচ্ছে, অ্যান্সার হবে তোমার 10 + 4 = 14 বছর। এই তো অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার বি। পরের কোশ্চেনে যাই। একটি বনভোজনে প্রত্যেক সদস্য বনভোজন উপস্থিত মোট সদস্যের সংখ্যা দ্বিগুণ পরিমাণ চাঁদা দিলে মোট চাঁদা আদায় হয় এত টাকা। অর্থাৎ এই মানে কিভাবে তারা ঠিক করেছে, যতজন আছে সেই সংখ্যা ডবল করে চাঁদা দেবে। মানে যদি আমরা 10 জন থাকি তাহলে মানে কত করে চাঁদা দেবো? আমরা দেবো এক একজন 20 টাকা করে। যদি আমরা টোটাল 20 জন মিলে মানে ফিস্ট করি বা পিকনিক করি, তাহলে এক একজন চাঁদা দেবো কত? যতজন আছে ডবল মানে 40 টাকা করে। এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে বলেছে সদস্য সংখ্যা কত। আমি ধরছি এখানে x জন আমরা ছিলাম, তার মানে এক একজন কত টাকা করে দেবো? 2x করে। তাহলে x × 2x, সেটাই হচ্ছে কি টোটাল টাকা উঠবে 3042। তাহলে কত হচ্ছে সেটা? 2x² সমান হচ্ছে 3042, মানে x² মানে হচ্ছে 1521। আচ্ছা এইটা তাহলে x মানে কত হবে? x মানে হবে এর মানে বর্গমূল 1521। তো 1 বা 9 হবে। এটা কত হচ্ছে? 3। এবার কোনটা বাড়বে? যেহেতু এটা 3 × 4 = 12 আর 9 4 × 4 = 16, তার মানে এই পরেরটা 39 হবে। তো 39 হচ্ছে অ্যান্সার। এগুলো হচ্ছে শর্টকাট একটু, কিন্তু এইগুলো শর্টকাট ক্যালকুলেশনটা অবশ্যই শিখতে হবে, নাহলে অনেক টাইম লেগে যাবে। অর্থাৎ 39 অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। এটা একটা বলতে গেলে প্রায় মানে বীজগণিতের অঙ্ক। তো এখানে বলেছে একটা এক্সপ্রেশন দিয়েছে, এখানে এক্স এর ভ্যালু চেয়েছে। এই তাহলে আমরা কি করব? আমরা একটা জানি যোগ ভাগ প্রক্রিয়া, এটা আমরা এখানেই কাজে লাগাবো। আমরা দেখতেই পাচ্ছি যে যোগ ভাগ প্রক্রিয়া হলে উপরে একটা কাটবে, নিচেও একটা কেটে যাবে, তো আমাদের সুবিধা হবে। যোগ ভাগ প্রক্রিয়া মানে কি? মানে a/b, যদি আমরা এটা আমি যে উদাহরণ দিচ্ছি 2/3 লিখি, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া মানে হচ্ছে লব আর হরের উপরে যোগ করব, মানে a + b বাই a - b। একইভাবে ডান দিকেও 2 + 3 বাই 2 - 3, এটাকে যোগভাগ প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, তো এইটা আমরা ইউজ করব। ওকে, এটা আমি আর মুছছি না, ছোট করে দিলাম আর কি, যদি কারো প্রয়োজন হয় দেখে নিতে পারে। এটাকে যোগভাগ প্রক্রিয়াই বলা হয়। আচ্ছা, তাহলে আমরা যদি আমি একেবারে করছি আর লিখছি না, তাহলে যদি ওপরেই দুটো যোগ করে লিখবো তাহলে কি হচ্ছে, এই মাইনাসের অংশ অর্থাৎ √5 - x কেটে যাবে। তাহলে ওপরে কি থাকবে? 2 × 5 + x। একইভাবে যখন উপরেরটা মাইনাস নিচেটা লব মাইনাস হর হবে, তখন কি হবে? এই 5 + x কেটে যাবে, তাহলে তখন কি হবে? 2 × 5 - x। এটাই হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। আবার ডান দিকে কি হবে? নিচে 3 ডান দিকে 3 আছে, আর নিচে কত? 1, তার মানে উপরে হচ্ছে 3 + 1 বাই 3 - 1, তার মানে 4/2 হবে। তাহলে 2 2 কেটে গেল, 5 + x বাই 5 - x, অর্থাৎ এটা 4/2 মানে আলটিমেটলি 2। তো এই তো 2 দিকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে হচ্ছে কত? 5 + x 5 - x = 4, অর্থাৎ 5 + x = 20 - 4x। তাহলে কত হচ্ছে? 5x, x ওদিকে চলে গেলে এটা হয় 15, অর্থাৎ x সমান হচ্ছে 3। তো 3 হবে অ্যান্সার, অপশন ডি। ওকে, নেক্সট অঙ্ক। এক ব্যক্তি স্থির জলে 5 কিমি/ঘন্টা বেগে যায়। যদি স্রোতের বেগ 5 কিমি/ঘন্টা হয় এবং কোনো একটি স্থানে গিয়ে ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে স্থানটির দূরত্ব কত? এই হচ্ছে অঙ্ক। তো চলো আমরা দেখি। আমরা ধরতে পারি যে জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে যে দূরত্বটা সেটা হচ্ছে কি কোনো একটা সার্টেন ডিস্টেন্স, মানে যে কোনো ডিস্টেন্স আমরা ধরতেই পারি। এক্স ধরতে পারি, ডি ধরতে পারি। এবার গিয়ে আবার মানে যাচ্ছে যখন আর ফিরে আসছে, একবার অবশ্যই হবে কি, একবার হচ্ছে স্রোতের অনুকূলে আর একবার হবে স্রোতের প্রতিকূলে, এটা মাথায় রাখতে হবে। আমরা ধরবো সুবিধার্থে প্রথমে অনুকূলেই। তার মানে অনুকূলে গতিবেগ কত? 5 আর 1 6, আর প্রতিকূলে হবে কি 5 - 1 4। তাহলে যদি আমার ডিস্টেন্স যদি ডি হয়,
তাহলে যাওয়ার সময় সময় কত লাগবে? ডিস্টেন্স বাই গতিবেগ মানে অনুকূলে গতিবেগ, অর্থাৎ 6 প্লাস ডিস্টেন্স বাই প্রতিকূলে গতিবেগ মানে 5 মাইনাস 1 মানে হচ্ছে 4। তো সেটা হচ্ছে সমান কত? 1 ঘন্টা। দেখো এই হচ্ছে ব্যাপার। আমি বেশি লিখলাম না, কারণ এটা যেহেতু মক চলছে, আমি বেশি অঙ্ক খুব ডিটেলসে আমি আলোচনা করছি না। যেহেতু মক চলছে, আমি শুধুমাত্র মানে সলিউশনটা করছি। 12, তাহলে 6 2d প্লাস 3d মানে হচ্ছে 1, অর্থাৎ 5d সেটা হচ্ছে 12। তার মানে ডিস্টেন্স কত হবে? 12/5। তার মানে হচ্ছে 5 2 10, 2 থাকছে, 5 4 20, 2.4 কিলোমিটার, মানে অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেনে যাই। এখানে বলছে এই একটা এক্সপ্রেশন দিয়েছে, এর একক ঘরের সংখ্যা অঙ্ক কত, মানে যে ইউনিট ডিজিটটা কত, এটাই চেয়েছে। কেসটা হচ্ছে কি, এটা অঙ্কটা খুবই সহজ। আমরা একটা দেখতেই পাচ্ছি, যদি আমরা একটা সহজ উদাহরণ দিই, অ্যান্সার তো 0 হবে দেখাই যাচ্ছে, কিন্তু কেন হবে সেটা আমি বলছি। যদি আমরা বলি যে 12 ইন্টু 15 ইন্টু ধরো 5 সাপোজ, তাহলে এই যে 2 আছে আর 5 আছে, 2 আর 5 এর গুণফল সবসময় 0 তৈরি হয়। ওকে, তাহলে এটা যাই হোক, এটা 12 15 গুণ করলে কত হয়? 180 ইন্টু 5। এবার তুমি যাই গুণ করো, এই একটা 0 কিন্তু ডান দিকেই থেকে যাবে, মানে মিনিমাম একটা 0। 5 18 90 আর একটা 0 থেকে গেল, এই 0 ডান দিক থেকে যাবে। এবার এখানে এই যে 81 82 2 আছে, 83 84, নিশ্চয়ই এখানে 85ও আছে, 85ও আছে, 86 87, বাকি কি আছে আমি জানার দরকার নেই। এই যে 2 আর 5 যে গুণ করে 0 হবে, সেটা কিন্তু ডান দিকেই থেকে যাবে, অর্থাৎ এককের ঘরে থেকেই যাবে। তার মানে এখানে গুণ করলে অবশ্যই এককের ঘরে এখানে 0 থাকবে, তাই অ্যান্সার হচ্ছে 0। এটা করার দরকার নেই, যে জানবে জিকের মধ্যে করে দিতে পারবে। এই পরে কোশ্চেনে যাই। একটি গাছ প্রতি বছর তার উচ্চতার 1/8 অংশ বাড়ে, তবে 2 বছর পর গাছটির উচ্চতা কত হবে যদি বর্তমানে উচ্চতা 64 সেন্টিমিটার হয়? এইটা ভুল অনেক সময় হতে পারে, 1 বছরে 1/8, তার 2 বছর 2/8 সমান 16 দিয়ে যোগ করে 80, কিন্তু তা না। কারণ কি 64 যে সেন্টিমিটার লেন্থ, সেটা হচ্ছে এখন আছে, 1 বছরে কত হবে? 64 1/8 মানে 64 ইন্টু 1/8, তার মানে কত হচ্ছে? 8, সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। এইটা তাহলে 1 বছরের মাথায় লেন্থ হবে 64 প্লাস 8 মানে কত? 72 সেমি। ওকে, তারপরে বছর কত হবে? এই 72 এর আবার 1/8 মানে সেটা হচ্ছে কত? 8 9 72 মানে 9 সেন্টিমিটার। তাহলে 2 বছর পর লেন্থ কত হচ্ছে? 72 প্লাস 9 সমান হচ্ছে 81 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার, মানে অপশন বি। ওকে, পরের কোশ্চেনে যাই। একটি কারখানার 1 সপ্তাহের গড় রোজগার হচ্ছে 7224 মানে 7224 টাকা। শুক্রবার বাদে বাকি দিনগুলোর গড় রোজগার হচ্ছে 7094 মানে 7094 টাকা। কারখানায় শুক্রবার কত টাকা আয় হয়? এই হচ্ছে কোশ্চিন। তো কি করব আমরা? তো টোটাল যে 7 দিনের টোটাল, সেখান থেকে 6 দিনের টোটালটা মাইনাস করে শুক্রবার পেয়ে যাব। তো সেটা কি, গড় যেহেতু আছে 7224 ইন্টু 7 মাইনাস 7094 ইন্টু 6, মানে 6 দিনেরটা মাইনাস করে দেবো। এখানে সরাসরি গুণ করতে লাগবে না, আমরা একটু দেখবো, যেমন দেখতেই পাচ্ছি 7 দিয়ে যায় না, 6 দিয়ে যাবে। তার মানে 6 12 6 4 24, হ্যাঁ হয়ে যাবে। আর 6 আমি কমন নিয়ে নেবো, তাহলে আমার কি হবে? সুবিধা হবে একটু ক্যালকুলেশনে। 6 একে 6, 6 2 12, 6 0 6 4 24 মাইনাস 7094। এটা দুই দিক থেকে 6 কমন নিয়ে নিলাম। আচ্ছা, এটা ইন্টু আছে, ইন্টু 7, তাহলে 6 7 4 28, 0 আছে, আমি 28 বসিয়ে দিলাম। 7 2 14, 4 7 একে 7 একে 8 মাইনাস 7094, অর্থাৎ 6 ইন্টু কত হচ্ছে? 4 3 1 আছে, 3 1, তার মানে 6 2 6 4 2 2 8, 8004, অর্থাৎ 8004 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো অ্যান্সার হবে অপশন এ।
এই অঙ্কগুলো শুধুমাত্র ক্যালকুলেশন, অন্য কিচ্ছু না। মানে এই অঙ্কগুলো সবাই জানে, অঙ্কগুলো ইজি, কিন্তু এখানে শুধুমাত্র ক্যালকুলেশনের টাইমটা হচ্ছে মেন। হ্যাঁ, তো ক্যালকুলেশন একটু বুঝে করবে। পরের কোশ্চেন, সাইন মানে এটা হচ্ছে ত্রিকোণমিতি একদম বেসিক অঙ্ক। অনেক সময় এইগুলো দেওয়ার অর্থ এটাই যে ত্রিকোণমিতি হোক, বীজগণিত হোক বা জ্যামিতি হোক, একদম বেসিক অঙ্ক কিন্তু দিতে পারে। হ্যাঁ, বা দিয়েওছে এর আগেও, দেখা গেছে প্রাইমারিতে বা অন্যান্য এক্সামের ক্ষেত্রে ত্রিকোণমিতির বা জ্যামিতির বেসিক যে অঙ্কগুলো সেগুলো কিন্তু দেয় অনেক সময়। হ্যাঁ, তো সেটা দিতেই পারে, তো সেই জন্য এই অঙ্কগুলো দেওয়া। তোমরা বেসিক যে ধারণাটা অবশ্যই নিয়ে যাবে। তো এখানে হচ্ছে সাইন মাইনাস পাই/3 প্লাস কস মাইনাস পাই/6। এবার বলে রাখি, ত্রিকোণমিতির নিয়ম অনুসারে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কিন্তু মাইনাস সাইন থিটা, একটু সরিয়ে আনি, ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কিন্তু কস মাইনাস থিটা ইকুয়াল টু কিন্তু কস থিটা। ওকে, তো সেই হিসেবে আমরা বলতে পারি এটা সাইন পাই/3 মানে কি, সাইন পাই/3 মানে পাই/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, পাই যদি 180, তো আর মাইনাস আছে মানে মাইনাসটা আগে চলে আসবে, অর্থাৎ মাইনাস সাইন 60 ডিগ্রি প্লাস কস, এবং এই কস মাইনাস থিটা হলে কস থিটাই হাত, তার মাইনাসের এফেক্ট পড়ে না। তাহলে সেটা হচ্ছে কত, 30 ডিগ্রি। পাই/6 মানে কি, পাই 180, 6 3 180, এইটা মানে আমি এটা সরাসরি লিখে দিলাম আর কি। তাহলে এটা কি হচ্ছে, সাইন 60 ডিগ্রি মানে √3/2 মানে মাইনাস √3/2 প্লাস এটা কত, এটাও √3/2, cos 30 হচ্ছে √3/2, তাহলে এটা কেটে গিয়ে কি হয়, 0। তো অ্যান্সার হবে কত, অপশন এ 0। পরের কোশ্চেনে যাই, কিছু মূলধন বার্ষিক সরল সুদের হারে 2 বছর এবং 5 বছরে যথাক্রমে 720 টাকা এবং 1020 টাকায় পরিণত হয়, তবে মূলধন কত। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে আচ্ছা, এটা যে সরল সুদে কি হয়, সরল সুদে প্রত্যেক বছর সুদটা বাড়ে, অন্য কোনো প্রিন্সিপাল বা কোনো কিছু চেঞ্জ হয় না। তার আমরা কি লিখতে পারি যে 5 বছরে হয় তোমার 1020 টাকা, আর 2 বছরে হয় তোমার কত, 720 টাকা। মানে বলে দিতে, তাহলে আমি দেখতে পাচ্ছি 3 বছর হচ্ছে কত, 300 টাকা। এই 300 টাকাটা কি, শুধুমাত্র সুদ বেড়েছে। তা 300 টাকা যদি 3 বছরে হয়, তো 1 বছরে কত, 100 টাকা। আর প্রথমে যে এই যে 2 বছরে হয়েছে কত, 720 টাকা, 2 বছর 720 টাকা, তার মানে আমি 2 বছর সুদটা বের করে নিই, 2 বছর হচ্ছে কত, 200 টাকা। এটা খুব মানে রাউন্ড ফিগারের নাম্বারগুলো আছে, সুবিধা হচ্ছে। 200 টাকা, অর্থাৎ যে 2 বছরে 720 টাকা হয়েছে, এর মধ্যে 2 বছরের সুদ হচ্ছে 200 টাকা। তার মানে 720 টাকাটা কি সুদ আসল, তার মধ্যে সুদ যদি 200 টাকা হয়, তাহলে আসল কত, মানে প্রিন্সিপাল, সেটা হচ্ছে 720 মাইনাস 200, সেটা হচ্ছে কত, 520 টাকা। এই অ্যান্সার, তো অপশন সি। পরে কোশ্চিন, দুটো মিশ্রণে জল ও সিরাপের অনুপাত 5:3 এবং 5:11, ওই দুটি মিশ্রণ থেকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে জল ও সিরাপের অনুপাত সমান হবে। অর্থাৎ ব্যাপারটা একটু আমি বলি, এই একই ধরনের তিনটে টাইপ আছে, কিন্তু প্রায় দেখতে একই রকম। এখানে হচ্ছে 5:3, আর একটাই হচ্ছে 5:11। এবার এই যে জার থেকে কিছুটা অংশ আর এই জার থেকে কিছুটা অংশ, এমন নয় যে আলাদা আলাদা, কিছুটা অংশ এক জায়গায় একটা পাত্রে মেশানো হবে। এবার সেই পাত্রে জল আর কি বলেছে, জল আর সিরাপ সমান সমান, অর্থাৎ 1:1 হবে। এই হচ্ছে ঘটনা। ওকে, তো এই জন্য কি করতে হয়, এখানে শুধুমাত্র জলের পরিমাণ অথবা শুধুমাত্র সিরাপের পরিমাণ নিয়ে আমরা অ্যালিগেশন করতে পারি। তাহলে হয়ে যাবে। তাহলে প্রথম যে জারে জলের পরিমাণ কত, আমি বলতে পারি 5:3। তার মানে কি, 5:3 মানে টোটাল হচ্ছে 8 ভাগ, তার মধ্যে জল হচ্ছে 3 ভাগ, বলতে পারি তো, পারি। একইভাবে পরেরটাতে কি হচ্ছে, টোটাল হচ্ছে 16 ভাগ, তার মধ্যে জল হচ্ছে 5 ভাগ, তাহলে 5-এর 8 প্রথমটায়, আবার পরেরটায় জল কত, সেটা হচ্ছে 5-এর 16, আর দুটো মেশালে যে সেটা হচ্ছে কত, সেখানে 1:1 সমান সমান 1:1, তার মানে কি জল হচ্ছে 1-এর 2 ভাগ, টোটাল 2, তার মধ্যে 1 হচ্ছে জল, সেখানে হচ্ছে 1-এর 2 ভাগ। এবার আমরা কি করব, এবার এটা অ্যাকচুয়াল অ্যালিগেশন করতে হয়, কিন্তু যেহেতু এটা আমার ফ্র্যাকশন আছে, আমরা কি করব, ফ্র্যাকশনে তুলে নেব। সেটা কি করতে হয়, সবগুলোকে 8, 2 আর 16 এর লসাগু দিয়ে গুণ, 8, 2, 16 লসাগু কত, 16, সবগুলোকে আমরা 16 দিয়ে গুণ করবো অ্যাকচুয়ালি। এটা মনে মনে এখানে আমি লিখছি, বাট তোমরা মুখে মুখে করবে। তাহলে এটা কি গুণ করলে কি হবে, 8 2 16, তার মানে 10। আমি এটা নতুন করে লিখি, 10
এখানে কি হচ্ছে 16 16 কেটে গেল, 5 পড়ে থাকে। আর এখানে কি হচ্ছে এই জায়গাটায় 2 8। তো এই হচ্ছে আমাদের 3, অর্থাৎ এটা 3:2 অনুপাতে আমাকে মেশাতে হবে। ব্যাস, অপশন বি হচ্ছে অ্যান্সার, 3:2 অনুপাতে। ওকে। আচ্ছা, এখানে আমরা বলি এটা করলাম জল নিয়ে, কিন্তু যেটা পাবো সেটা কিন্তু অ্যাকচুয়ালি দুটো যে জারের টোটাল মিশ্রণের অনুপাত, মানে দুটো জারের কি পরিমাণ নেওয়া হচ্ছে তার অনুপাত পাচ্ছে কিন্তু। এবার এইটা ইন ডিটেলে দেখতে গেলে তোমাকে অ্যালিগেশন ইন ডিটেল বুঝতে হবে। আমি এখানে শুধুমাত্র অ্যালিগেশন খুব ভালো চ্যাপ্টার। তো এটা আমরা জল নিয়ে করলাম। চাইলে তোমরা শুধু সিরাপের পরিমাণ নিয়েও করতে পারো, যে 3-এর 8, ওদিকে 11-র 8, আর তাহলে এর নিচে হবে তোমার 1-এর 2, সেটা দিয়েও করতে পারো, অ্যান্সার কিন্তু একই আসবে। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। 3 জন মেয়ে একটি বৃত্তাকার মাঠে চারিদিকে বারবার একটি নির্দিষ্ট স্থান থেকে দৌড়ানো শুরু করলো এবং প্রত্যেকে একটি পাক যথাক্রমে 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 48 সেকেন্ডে পূর্ণ করে। কত সময় পর তারা একই স্থানে মিলিত, অর্থাৎ তারা 3 জনে এক জায়গায় মিলিত হয় কত সময় পর? এটা কি করে, খুব কমন টাইপ এটা। এই যে 24 আর 36 আর কত 48 সেকেন্ড, এর লসাগু করতে হবে। এই লসাগু কত হয়? 24-এর গুণিতক 48, এটা এমনিতেই বাদ। 36 মানে 12, 3 12 36, 3 48 যা হবে। 3 48 কত? 3 8 24। আচ্ছা, 150 থেকে 6 বাদ দেওয়া, অর্থাৎ 144। মানে 144 সেকেন্ড পরে তারা আবার একসঙ্গে মিলে 144 মানে কি? 44 মানে হচ্ছে 2 মিনিট 24 সেকেন্ড। ওকে, তো মানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, 2 মিনিট 24 সেকেন্ড। ওকে, পরের কোশ্চেনে বা এটা এই অঙ্কের মধ্যে এটাই লাস্ট। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলোর যোগফল 14। আচ্ছা, এই অঙ্ক বলতে বোঝায় ডিজিট, মানে ধরি আমি এর সঙ্গে 12 লিখি, 12-র মধ্যে অঙ্ক বলতে একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, মানে ডিজিট। হ্যাঁ, এটা মাথায় রেখো। অঙ্ক মানে অঙ্ক অর্থে না, ডিজিট অর্থে। 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলোর যোগফল হচ্ছে 14, আর সংখ্যাটির অঙ্ক দুটির পার্থক্য 2। অর্থাৎ যদি যে সংখ্যা হবে সেই সংখ্যা যদি আমি দুটো ডিজিট থাকে এক্স আর ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 14, আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 2। ওকে, 2 অঙ্কের সংখ্যাটির অঙ্ক দুটির গুণফল কত? আচ্ছা, আমরা জানি দুটো সংখ্যার যোগফল আর গুণফল যদি পেয়ে যাই, তাহলে বড় সংখ্যাটা মানে এক্স মানে কি হয়? এই 14 আর 2 এর যোগফল, মানে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 14 আর 2 যোগ করলে কত? 16, 16/2 মানে 8। আর ওয়াই কত হবে? দুটোর বিয়োগফল বাই, মানে বিয়োগ করলে কত হবে? 14 থেকে 2 বিয়োগ করলে 12, 12/2, তাহলে সেটা হচ্ছে 6। তো একটা হচ্ছে 8 আর একটা 6, তাহলে যে গুণফল কত হবে? 8 আর 6 গুণফল 48। তো এটা সহজ অঙ্ক, অপশন বি। সবগুলোই সহজ, কঠিন তেমন ছিল না। তো অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন আমার শুরু হচ্ছে জিকে। ওকে, উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ বাড়ালে শব্দের বেগ বাড়বে, কমবে, একই থাকবে, বা কোনোটি, মানে কি হবে অ্যাকচুয়ালি? তো শব্দের বেগ, উষ্ণতা অপরিবর্তিত থাকে, আর চাপ যদি বাড়ে শব্দের বেগ কি হবে? একই থাকবে, কারণ শব্দের বেগের সঙ্গে উষ্ণতার সম্পর্ক আছে, বায়ুর বা মাধ্যমের ঘনত্বের সম্পর্ক আছে, কিন্তু চাপের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ শব্দের বেগের উপরে চাপের কোনো প্রভাব পড়ে না, তাই শব্দের বেগ একই থাকবে। ওকে, পরে কোশ্চেন, ভারতের সবচেয়ে প্রাচীন তৈলক্ষেত্র কোনটি? এটা হচ্ছে ডিগবয় আসাম। হ্যাঁ, বোম্বে খুব ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে শুধু ভারতে না, এশিয়ার মানে প্রাচীনতম তৈলক্ষেত্র অ্যাকচুয়ালি ডিগবয় আসাম। অপশন এ হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, প্রেস ফ্রিডম ডে কবে পালিত হয়? প্রেস ফ্রিডম ডে কবে পালিত হয়? প্রেস ফ্রিডম ডে হচ্ছে 3 মে। তো অপশন সি, 3রা মে। পরে কোশ্চেন, গান্ধার শিল্প বিকশিত হয় কোন সময়কালে? এটা বিকশিত হয় কুষাণ যুগে। যদি গুপ্ত যুগেও এর মানে অবদান আছে, বা ভালো ইয়ে প্রচলিত ছিল, কিন্তু যে মেন যে মানে যে বিকাশটা ঘটে সেটা হচ্ছে কুষাণ যুগে। তো অপশন সি হবে অ্যান্সার। পরের কোশ্চেন, জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? জুরাসিক পার্ক একটা সিনেমা আছে, আবার তার আগে একটা বইটা লেখা হয়েছিল। তো বইটা লিখেছিলেন মাইকেল ক্রিকটন। ওকে, তো অপশন এ হচ্ছে অ্যান্সার। আর এটা নিয়ে পরে মুভি বানায় কে? সেটা হচ্ছে স্টিভেন স্পিলবার্গ। সেটা হচ্ছে, মুভিটা তো আমরা সবাই খুব পরিচিত। তো এই বইটা লিখেছিলেন মাইকেল ক্রিকটন। ওকে, অপশন এ হবে অ্যান্সার। পরে কোশ্চেন, গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহৃত? আচ্ছা, গ্যালভানাইজ জিনিসটা কি? গ্যালভানাইজেশন হলো যে স্টিল বা যে আয়রন
আমরা বাইরে থাকলে কি অক্সিজেনের সংস্পর্শে এসে মরিচা ধরে যায় বা ক্ষয় হয়ে যায়। তো সেইটা রোধ করার জন্য তার উপরে, স্টিলের উপরে বা আয়রনের উপরে একটা প্রলেপ দেওয়া হয় ধাতুর, সেটা হচ্ছে কি, সেটা জিঙ্ক, অর্থাৎ জিঙ্ক মানে দস্তার প্রলেপ দেওয়া হয়। ওকে, যেন, যে অপশন সি হবে দস্তা প্রলেপ দেওয়া হয় যেন বায়ুতে যে অক্সিজেন তার সংস্পর্শে না আসতে পারে বা মরিচা না ধরে। ওকে, তো এক্ষেত্রে গ্যালভানাইজেশনে কি হয়, দস্তা অর্থাৎ জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, মানে অপশন সি হবে অ্যান্সার। পরে কোশ্চেন, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করে? আচ্ছা, সূর্যাস্ত আইনটা কি? এটা হচ্ছে একটা, মানে সরাসরি আইন না, এটা একটা আইনের অংশ। যে আমরা জানি কি, যে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? তো চিরস্থায়ী কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত করেছে? 1793 সালে। তো চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ম হচ্ছিল এটাই, যে মানে সে নিলামে যাদেরকে দেওয়া হবে, যে জমিদারদের, তাদের একটা দিনের সূর্যাস্তের আগে তাদেরকে সেই কর জমা দিতে হবে। যদি সূর্যাস্তের আগে না দিতে পারে, তাহলে তিনি তার মালিকানা হারাবেন অ্যাকচুয়ালি, এটাই। এবার ওই জন্যই ওটাকে সূর্যাস্তায়ন বলা হয়। তো অপশন ডি হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন, সম্প্রতি বিহারের গোগাবিল হ্রদটি রামসার, আচ্ছা রামসের হয়েছে, যাই হোক, রামসার সাইট হিসেবে মর্যাদা পেয়েছে। এটি ভারতের কততম রামসার সাইট? এটা হচ্ছে 94তম রামসার সাইট। ওকে, এটা সম্প্রতিই পেয়েছে। হ্যাঁ, এটা এটা অনেকভাবে পড়তে পারে, যে 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 গোগাবেল হ্রদটি পেয়েছে এটা কোথায়, সে অবশ্যই এটা বিহার, এটা মাথায় রাখবে। কোন হ্রদ নামটাও জেনে রাখবে। এটা 94তম হচ্ছে রামসার সাইট ভারতের। পরে কোশ্চেন, www এর পুরো নাম কি? এই যে আমরা বলি না কোন ওয়েবসাইট বলতে www.omok.com, সেই www এর পুরো নাম, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে অপশন বি হচ্ছে অ্যান্সার। রক্তচঞ্চল সাহায্যকারী রক্তকণিকার নাম কি? রক্তচঞ্চল সাহায্যকারী ওখানে ভিটামিন পড়ে, এখানে রক্তকণিকা অনুচক্রিকা। তো এটাই হচ্ছে অ্যান্সার, অপশন সি। লোকনৃত্য হিসেবে ডান্ডিয়া এর উদ্ভব ঘটেছে নিচের কোন রাজ্যে? ওকে, তো এটা কোন রাজ্যে ঘটেছে? এটা হচ্ছে গুজরাট, অপশন এ। গুজরাটে ডান্ডিয়া যে লোকনৃত্য, সেটা হচ্ছে গুজরাটের। পরে কোশ্চেন, মাইক্রোস্কোপ কি আবিষ্কার করেন? মাইক্রোস্কোপ হচ্ছে লিওয়েনহুক। এটা নিয়ে বিতর্ক আছে বা আর অন্যের নামও আসে, কিন্তু যেহেতু উনি এটা করে কোষ সম্পর্কে উনি আরো ডিটেলে প্রচলিত করেন, তো লিওয়েনহুককেই বলা হয় মাইক্রোস্কোপ আবিষ্কারক। তো এখানে অপশন অনুযায়ী লিওয়েনহুক হবে অ্যান্সার। পরের কোশ্চেন, সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদকে কোন অনুচ্ছেদ প্রদান করেছে? অর্থাৎ সংবিধান যে সংশোধন হয়, সেটা সংবিধানেই লেখা আছে। তো আর সেটা পার্লামেন্টকেই, মানে সেই ক্ষমতা দেবে, বা পার্লামেন্টই সংবিধান সংশোধন করবে। সেটা কোন অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেলে আছে? সেটা হচ্ছে 368, অপশন সি, আর্টিকেল 368-এ আছে। ওকে, তো পরের কোশ্চেন যাই আমরা। ওএনজিসি, ওএনজিসি সদর দপ্তর কোথায় অবস্থিত? আচ্ছা, ওএনজিসি কি জিনিস? ওএনজিসি ফুল ফর্ম হচ্ছে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। ওকে, তো ওই সদর দপ্তর হচ্ছে এটা দিল্লিতে, মুম্বাই না কিন্তু, দিল্লিতে। পরের কোশ্চেন, তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তা কি আবিষ্কার করে? বেকরেল। হুম তো তার নাম অনুসারে এসআই এককে বেকরেলই বলা হয়, অপশন বি হচ্ছে অ্যান্সার, তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভিটি। পিটসবার্গ অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? পিটসবার্গ কোথাকার? ইউএস এর। তো পিটসবার্গ কিসের জন্য বিখ্যাত? যে স্টিল প্রোডাকশনের জন্য। এবার ভারতের কোথায়? সেটা জামশেদপুর, অর্থাৎ জামশেদপুরকে বলা হয় পিটসবার্গ অফ ইন্ডিয়া। ওকে, পরে কোশ্চেন, ফল পাকতে সাহায্য করে কোন ফাইটো হরমোন? কোন হরমোন সাহায্য করে? ইথিলিন। হুম এটা গ্যাসীয় হরমোন, যেটা ফল পাকাতে সাহায্য করে। ইউনাইটেড নেশনস বা ইউএন ওয়াটার কনভেনশনের যোগদানকারী প্রথম দক্ষিণ এশীয় দেশ হলো, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আবার, এটা হচ্ছে বাংলাদেশ। মানে বাংলাদেশে প্রথম যোগদান করেছে, প্রথম দেশ বাংলাদেশ। পরে কোশ্চেন, হিবিয়াস কর্পাস কি জিনিস? এটা হচ্ছে একটা তোমার যে রিট আছে, 5খানা রিট আছে, তার মধ্যে একটা। ওকে, তো হিবিয়াস কর্পাস কি জিনিস? হিবিয়াস কর্পাস হচ্ছে কোনো ব্যক্তির সশরীরে উপস্থিত করা। আরো 5খানা যেটা, সেটা একটু জেনে রাখবে, এগুলো পরীক্ষায় সরাসরি পড়ে যায়। যে হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্টিওরারি, কো ওরান্টো। হ্যাঁ, এই 5খানা রিট আছে, তার মধ্যে একটা হচ্ছে হিবিয়াস কর্পাস, যেটা হচ্ছে কোনো ব্যক্তিকে ফিজিক্যালি প্রেজেন্ট করা, মানে আটক ব্যক্তিকে যে আদালতে প্রেজেন্ট করতেই হবে, সেটা বলা আছে। তো কোনো ব্যক্তি সশরীরে উপস্থিত করা, অপশন সি হচ্ছে অ্যান্সার। আর 5খানা যে রিট, 5খানা রিটই কিন্তু জেনে রাখবে। সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে কি? এটা হচ্ছে হিলিয়াম, অপশন বি, এটা হচ্ছে অ্যান্সার।
তো পরে কোশ্চেন হচ্ছে আমাদের কি ইংলিশ, নো ওয়ান ক্যান ড্যাশ অ্যান ইনসাল্ট টু দ্য মাদারল্যান্ড। নো ওয়ান ক্যান, আচ্ছা এই অপশনগুলোর মধ্যে আমরা দেখছি এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, তাহলে কোনটা? আচ্ছা এর মধ্যে বেয়ার উইথ এর মানে হচ্ছে সহ্য করা, টলারেট। ওকে, আর মানে দেখে আমরা বুঝতে পারছি যে কেউ আমাদের জন্মভূমির মানে অপমান সহ্য করতে মানে পারে না। তার মানে অ্যান্সার কি হবে? অপশন এ, বেয়ার উইথ। অর্থাৎ কেউ মানে নো ওয়ান ক্যান বেয়ার উইথ অ্যান ইনসাল্ট টু দ্য মাদারল্যান্ড, কেউ তার জন্মভূমির অপমান সহ্য করতে পারে না, অপশন এ। পরে কোশ্চেন, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এটা একটা আছে, এটা হয় কমপ্লেক্সে কিংবা কম্পাউন্ডে থাকবে। এখানে কি আছে? এখানে কম্পাউন্ড সেন্টেন্সে আছে, তাহলে সেটাই চেঞ্জ করব কি? সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে। সিম্পল মানে সেখানে একটা মানে মেন ভার্ব একটাই থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো প্যানকেকস আর ডেলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ। তো এখানে হচ্ছে, এখানেও না, অপশন এ তো নাই। প্যানকেকস আর ডেলিশিয়াস অনলি উইথ সিরাপ। ওকে, তো এটা হতে পারে অপশন বি। তারপরে কি হচ্ছে? ইট সার্ভ উইথ সিরাপ, না এটাও না, এখানেও দুখানা আছে। হুম, তো অপশন বি হবে অ্যান্সার। ওকে, অপশন বি, কারণ এখানে আমরা একটাই মেন ভার্ব আছে, তো অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, উইথ ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। ইট ওপেন স্নোয়িং ইন ফেব্রুয়ারি, মানে ইট ইজ ওপেন স্নোয়িং এত, ইট ওপেন স্নোজ। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে ইট ইজ ওপেন স্নোয়িং এটা হয়, কিন্তু রেগুলার একটা মানে ঘটনাকে বোঝাচ্ছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করাটা বেটার হবে। এটা তো হয়ই না, অপশন তো ভুল, ইট ওপেন স্নোয়িং কখনোই হয় না, এটা ভুল এটা। তো ইট ওপেন স্নোজ ইন ফেব্রুয়ারি, অপশন সি হচ্ছে অ্যান্সার। যেটা রেগুলার একটা হতো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট লেখা উচিত, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, চুজ দ্য মোস্ট সুইটেবল গ্রুপ ভার্ব ফর দ্য গিভেন ওয়ার্ড অর ফ্রেজ উইদাউট উইদিন ব্র্যাকেট, মানে বি কুইক যেটা আছে এই লাইন অনুযায়ী তার ফ্রেজাল ভার্ব লিখতে হবে। উই মাস্ট বি কুইক ড্যাশ অর উই উইল বি লেট ফর দ্য স্কুল বা ফর স্কুল। উই মাস্ট বি কুইক মানে কি হারি আপ, ফ্যাশন অন না, ফাস্ট মানে হচ্ছে ইয়ে, মানে ফ্যাশন আলাদা ওয়ার্ড। তো উই উইল বি হারি আপ, অত অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে দ্য ক্রিউ ওয়ার ড্যাশ দ্য শিপ ফর এ মান্থ। দ্য ক্রিউ মানে দ্য ক্রু তোমার শিপে 1 মাসের জন্য ছিল, তো সেটা কি হবে? সেটা হচ্ছে মানে জাহাজে যাবা বা এতে চাপা, সেটা হচ্ছে অন বোর্ড বলা হয়। হুম, অন না কিন্তু শুধু, ইনবোর্ডও না, তো অপশন হবে অন বোর্ড। ওকে, পরে কোশ্চিন, ফাইন্ড আউট ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ গ্রোটেস্ক। ওকে, আচ্ছা এটা মানে কি? এটা হচ্ছে অনেকটা আগলি টাইপের মিনিং হয়, মানে কুৎসিত, তো সেটা কি হবে? অপোজিট, এটা হচ্ছে অ্যাট্রাকটিভ, মানে অপশন এ হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চিন, কি বলছে? ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ অ্যাকচুয়ালি। দ্য ম্যান সেড টু দ্য ওয়ার্কার্স গুড মর্নিং বয়েজ, যে লোকটি ওয়ার্কারদের বলল যে গুড মর্নিং, যে মানে সম্বোধন করে বলল। তো এটা এক্সপ্লেনেটরি সেন্টেন্স, তো সেখানে কি করে? সেখানে সেড টু থাকলে টোল্ড করা দরকার নেই, আগে সে যে এক্সপ্রেশনটা সেটা আমাকে লিখতে হয়, তাহলে কি হবে? এটা উইশ করা বলা হয়, তার মানে কি? দ্য ম্যান উইশড, তো এমনিতে এ বিতে এমনিতেই হবে না, হ্যাঁ। তো দ্য সিতে গিয়ে দ্য ম্যান উইশড গুড মর্নিং টু দ্য ওয়ার্কার, তো এটা হবে অ্যান্সার, অপশন সি। টেন্সও ঠিক আছে, সঙ্গে চেঞ্জটাও। তো দ্য ম্যান উইশড গুড মর্নিং টু দ্য ওয়ার্কার, অপশন সি হচ্ছে অ্যান্সার। দ্য ওয়ার্ড অফিসিয়াস মিনিং, অফিসিয়াস মিনিং হচ্ছে যে অনেকেই থাকে যে নিজেদেরকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে, মানে এটা যে কোনো ওয়ার্ড আবার দুটো মিনিং দুরকম হতে পারে অনেক সময়, এটা এটা কিন্তু নেগেটিভ অর্থে, মানে অনেক সময় লোক আছে না যে কেউ নিজেদেরকে ভাবে সবসময় অনেক গুরুত্বপূর্ণ, যে সে ইচ্ছা করে করে মানুষকে জ্ঞান দিতে যায়, বড় বড় কথা বলে, কিন্তু আদৌ খুব একটা কাজের না, মানুষ চায়ও না, সেই ব্যাপারটা একবার অফিসিয়াস। ওকে, তো অফিসিয়াস মানে হচ্ছে সেলফ ইম্পর্টেন্ট, এখানে অপশন ডি আছে, এটা নেগেটিভ অর্থে মানে খারাপ অর্থে বোঝায়। পরের কোশ্চেন হচ্ছে, fill in the blank with an appropriate word from the list below. The student dash book I still have can take it from the student. আচ্ছা,
যে স্টুডেন্ট এখানে লিখতে হবে যে দ্যাট হুজ হুইচ, আচ্ছা হুজ বলে ব্যক্তির ক্ষেত্রে, হুইচ বলে বসে কোনো বস্তুর ক্ষেত্রে, আর দ্যাট দুই ক্ষেত্রেই বসে, হ্যাঁ হিজ তো এখানে হবে না। তো স্টুডেন্ট যার বই আমার কাছে আছে সে নিতে পারে, এটাই মানেটা। তো দ্য স্টুডেন্ট হুজ বুক আমরা করব, তো অপশন বি হচ্ছে অ্যান্সার, হুজ বুক, যার বই। চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ডস, স্পেলড ওয়ার্ড মানে হচ্ছে সঠিক যে বানান সেটা। তো এখানে কি আছে, এখানে হচ্ছে ট্রিচারাস, তো আচ্ছা ট্রিচারাস হবে অ্যান্সার, অপশন এ, বাকিগুলো সবই ভুল আছে, অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা এটার মিনিং কি? ট্রিচারাস মিনিং হচ্ছে বিশ্বাসঘাতক। আমরা যাই পরের কোশ্চেনে। যদি কোনো সাংকেতিক ভাষায় টেবিল শব্দের সংকেত ELEAT হয়, অর্থাৎ টেবিলটা আবার সুইংটাকে এভাবে লিখছে, তাহলে আমি কি লিখতে পারি? TABLE, এটাকে কি হচ্ছে ELEAT, মানে আমরা দেখতে পাচ্ছি TABLE, আমরা এভাবে যদি দেখি TAB শুধুমাত্র এইটা বাদ দিয়ে বাকিগুলো সব সেম আছে, উল্টো দিক থেকে লেখা হচ্ছে, আর মাঝের বিটা চেঞ্জ হয়ে ই হয়ে গেছে। একইভাবে বাকিটাও দেখি, সুইং SWING, তো SWING, এটা কি হচ্ছে SW, আইটা নেই, এল হয়ে গেছে NG, অর্থাৎ এইভাবে দেখতে গেলে SWI এর জায়গায় এল হয়েছে, আই জে কে এল, মানে BC তিনটে তিনটে নাম্বার বাড়ছে, অর্থাৎ বি থেকে ই এবং আই থেকে এল। তাহলে ফ্রেম FRAME, এখান থেকে কি হবে? এফ আর এর জায়গায় তিনটে বাড়লে কি হয়? এ এক নাম্বার আর 3 বাই 4, অর্থাৎ ডি হবে, আর ME, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, EMDRF, অর্থাৎ অপশন বি হচ্ছে অ্যান্সার এখানে। পরের কোশ্চেনে যাই। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত একটি ঘড়ির ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি ঘুরবে? 8টা থেকে 2টো মানে কত? 6 ঘন্টা। তো প্রতি ঘন্টায় যে ঘন্টার যে স্পেস, প্রতি ঘন্টা মানে কত? 30 ডিগ্রি হয়। তো 1 ঘন্টা স্পেসে যদি 30 ডিগ্রি হয়, তাহলে 6 ঘন্টা স্পেসে কত হবে? 30 ডিগ্রি ইন্টু 6 মানে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি অ্যান্সার, অপশন সি। পরের কোশ্চেনে যাই। এখানে একটা সিরিজ আছে, এখানে কি বলছে যে এখানে যে ব্ল্যাঙ্কগুলো আছে সেটা আমাদের পূরণ করতে হবে। এখানে কি হবে? ACDB, এই যে থার্ড যে ডিজিট ডি, সেটা দিয়ে পরেরটা শুরু হচ্ছে, ওকে, অর্থাৎ ACDB, ডিটা থাকছে, বাকি ACD, তার মানে ACD, এই যে DACD। আবার এটাতে থার্ড পজিশনে কি আছে? সি আছে, পরেরটা সি দিয়ে শুরু হচ্ছে, বাকিতে সি দিয়ে শুরু হলে বাকি থাকে DAB থাকে, সেটাই সি দিয়ে শুরু হচ্ছে DAB, এটা হয়ে গেল 4টে। আবার এখানে থার্ড পজিশনে কি আছে? এ আছে, এ দিয়ে শুরু হচ্ছে, তারপরে সিডিবি, তাহলে সিডিবি। আবার থার্ড পজিশনে কি আছে? ডি আছে, এখানে ডি দিয়ে শুরু হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে কি হচ্ছে? এডিএ, এডিএ, বিসিডি, বিসিডি, এখানে আছে অপশন এ, তো অপশন এ হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেন কি আছে? এটাও একটা সিরিজ, নাম্বার সিরিজ 156, 506, তারপরে আমাদেরকে বের করতে হবে, তারপর হচ্ছে 1806, এই হচ্ছে চারখানা। তো এখানে আমরা দেখতে পাই ডিফারেন্সটা কত আছে, এখানে আছে 350। একইভাবে এই ডিফারেন্সটা কিছু একটা হবে, তারপর এটা খুব একটা এখানে দেখে আমরা নাম্বারগুলো দেখে বুঝতে পারছি এটা মাল্টিপলে যাবে না, কারণ মাল্টিপল হলে এটা অনেকটা পরের স্টেপগুলো অনেকটা বেশি হয়। ওকে, তো যেহেতু এখানে একটা সমস্যা হয় কি, এই সিরিজ 4টে না থেকে 7খানা 8খানা থাকলে সুবিধা হয়। আর অথবা লাস্টের ডিজিটটা, লাস্টের নাম্বারটা চাইলে এখানে হচ্ছে মাঝের, তো আমাদের কিছুটা গেস করে এগোতে হয় এই টাইমের অঙ্কতে। ওকে, তো এবার আমরা ডিফারেন্স বের করি। এবার পরের ডিফারেন্সটা কত হবে আমরা একটু গেস করতেই পারি, হ্যাঁ। তো মাঝে মাঝে এটা আমরা ধরছি, অথবা এটাও ধরতে পারি, কিন্তু এটা মাত্র 300 ডিফারেন্স। তারপর এটা আবার বেশি হয়ে যাবে 856 ধরলে, আমরা 1056 ধরবো। তাহলে 1056 ধরলে কি হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে 550। তারপরে ডিফারেন্সটা কত তাহলে? তারপরে ডিফারেন্সটা হচ্ছে 750,
750। ওকে, তাহলে এই ডিফারেন্সগুলো দেখছি 200, তো আমরা একটা লজিক পেয়ে গেলাম। এই তার মানে এখানে হচ্ছে কত, 1056 হবে অ্যান্সার। ওকে, তো অ্যান্সার এ, অপশন এ। পরের কোশ্চেনে যাই। এখানে বলছে কয়টি ত্রিভুজ আছে, এখানে একটু গুণে দেখবে, আমি আর নাম্বার লিখছি না, এখানে অ্যান্সার 15, অর্থাৎ 15টা ত্রিভুজ আছে এখানে। ওকে, পরের কোশ্চেনে এক্স ওয়াইকে দেখিয়ে বলল সে হলো আমার বাবার বাবার নাতনির স্বামী। অর্থাৎ এক্স ওয়াইকে বলছে যে ওয়াইটাকে আমার, আমার সে হলো আমার, মানে সে বলতে কি এখানে ওয়াই, ওয়াই হলো আমার, আমার মানে কে, মানে এক্স এর বাবা, এক্স এর বাবা, তার বাবা, বাবার বাবা, তার নাতনি। এবার এখানে এক্স ছেলে না মেয়ে আমরা কিন্তু জানি না, তো বাবার বাবার নাতনি মানে সে এক্সও হতে পারে অথবা এক্স এর বোনও হতে পারে, কারণ এখানে বলে যায়নি এক্স একমাত্র ছেলে বা সেটা তো বলা নেই, তার মানে নিজেও হতে পারে আবার বোনও হতে পারে। ওকে, তাহলে তার যে নাতনিটাকে এক্স নিজে হতে পারে বোনও হতে পারে বললাম। নাতনির স্বামী তার মানে নিজের স্বামীও হতে পারে যদি মেয়ে হয়, সেটা আমরা জানি না, অথবা তার বোনের স্বামী। তার মানে এখানে দেখো নিজের স্বামী, স্বামীর কোনো অপশন নেই, তার মানে বোনের স্বামী হলে জামাইবাবু হবে অ্যান্সার। ওকে, যদি এখানে স্বামী অপশন থাকলো তাহলে আমাদের কিন্তু এখানে সমস্যা হতো যে কোনটা অ্যান্সার আমরা বলতে পারতাম, সেহেতু মানে স্বামী অপশন নেই, তো আমরা বলতেই পারি অ্যান্সার হবে কি জামাইবাবু, অপশন সি। ওকে, পরের কোশ্চেনে যাই। যদি কোনো মাসের 9 তারিখ রবিবারের আগের দিন হয়, অর্থাৎ রবিবার আগের দিন কি শনিবার, তাহলে ওই মাসের 1 তারিখ কি বার হবে? তাহলে 9 তারিখ যদি রবিবার আগের দিন বলতে কি শনিবার, মানে স্যাটারডে, শনিবার হয়, তাহলে 1 তারিখ, তার মানে কি 9 তারিখ শনিবার মানে 2 তারিখও শনিবার ছিল অবশ্যই। 2 তারিখ যদি শনিবার হয় তার মানে 1 তারিখ কি ছিল, শুক্রবার ছিল, অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। 1 2 6 21 88, তার পরেরটা কি হবে? এখানে যেমন সুবিধা, এটাই আমি বলছিলাম, এখানে যেমন 4 5 খানা দিয়েছে, তার লাস্টের আমার নাম্বারটা বের করতে হবে, তো এই টাইপের অঙ্কতে সুবিধা হয়, এখানে গেস করার কোনো প্রয়োজন, আমরা লজিক এমনিই পেয়ে যাব। 1 তারপরে 2 আসছে, তার মানে 1 প্লাস 1 ইন্টু 1 সমান 2, আবার 2 প্লাস 1 ইন্টু 2 সমান কি হচ্ছে 6, আবার 6 প্লাস 1 ইন্টু 3 সেটা হচ্ছে 21, আবার একইভাবে 21 প্লাস 1 22 ইন্টু 4 এত, তাহলে আমি অ্যান্সারে সরাসরি চলে আসি, 88 প্লাস 1 ইন্টু কি হবে 5 হবে, তাহলে তারপরেরটা, তাহলে সেটা কি হচ্ছে 89 ইন্টু মানে 450 থেকে 5 বাদ, তার মানে 445 হচ্ছে অ্যান্সার। ওকে, তো অপশান ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই আমরা। এস মানে প্লাস, এল মানে মানে মাল্টিপ্লিকেশন, ইউ মানে ডিভিশন, আর কে মানে সাবট্রাকশন মানে বিয়োগ, তাহলে এই যে সিরিজটা আছে এটা কত হবে এর ভ্যালু? তো চলো আমরা দেখি। 21, এস মানে প্লাস, তারপরে হচ্ছে কি 1, তারপরে ইউ মানে কি, ইউ মানে হচ্ছে ডিভিশন মানে ভাগ, তারপরে 7, এল মানে কি, এল মানে হচ্ছে ইন্টু 15, তারপরে ইউ মানে কি আবার ভাগ, তারপরে কি 6, তারপরে এল মানে হচ্ছে ইন্টু, তারপরে কি 14, কে মানে, কে মানে হচ্ছে মাইনাস, তারপরে হচ্ছে 55, এই হচ্ছে আমার সিরিজটা পেয়ে গেলাম। তো এখানে আমরা এই প্লাস একদম পরে করব, মাইনাসটা কারণ মাঝে মানে ভাগের কাজটা আছে, বদমাস রুল অনুযায়ী যে ডিভিশনের কাজটা আগে করব আমরা, তো এইটা এখানে দেখতে পাচ্ছি ভাগ যাবে না, অর্থাৎ 21 প্লাস 1-এর সাথে করে রাখি ইন্টু 15, আচ্ছা 15 তো লিখতে পারবো না, এখানে আমরা করতে পারি 15/6 ইন্টু 14 মাইনাস 55, তাহলে এই অংশটা আমরা আগে করে নিতে পারবো। ওকে, 7 2 14, 2 3 6, 3 5 15, অর্থাৎ 21 প্লাস 5 মাইনাস 55, তার মানে হচ্ছে কি মাইনাস 50 আর 21, তার মানে মাইনাস 29 হবে অ্যান্সার। তো এটা হচ্ছে অ্যান্সার, অপশান সি। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা, বা এটা আমাদের লাস্ট কোশ্চেন হবে। প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্নপত্র দেওয়া চিত্রটি ভাঁজ করলে কোন চিত্রটি তৈরি হবে? আচ্ছা, এখানে
6 থেকে, মানে আমরা যে জানি এটা একটা কি লুডো ছক্কার, তো 6 আর 3 উল্টো দিকে, 3 আর 2 আর 4 উল্টো দিকে, আর 1 আর 5 উল্টো দিকে, তার মানে যে কোনো একটা দেখা যাবে। অর্থাৎ 1 থাকলে 5 দেখা যাবে না। আমরা যদি অপশনগুলোই দেখি, 1 আছে 5 নেই, 6 আর 3 এর মধ্যে একটা, 3 আছে 6 নেই, আর একটা 2 4 এর মধ্যে একটা, অর্থাৎ এ হবে অ্যান্সার। তাও আমরা বাকিগুলো দেখে নেব। এখানে কত, 3 6 আর 5, 3 আর 3 আর 6 আছে, তো পাশাপাশি হতে পারে না, এটা হবে না। এখানে কত আছে, 1 আর 5 আছে, এটাও হতে পারে না। এখানে 1 আর 5 আছে, এটাও হতে পারে না। তো অপশন এ হবে অ্যান্সার। চলো আমাদের এখানেই আমাদের আলোচনা শেষ হলো এই পুরো কোশ্চেন পেপারের।